Good morning, my dear friends. Welcome to my channel, Smita.Rosmith Lifestyle. চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই বসে পড়েছেন কালার করতে। বলছি বাবু তুমি একটু কার্টুন দেখো, কিন্তু কার্টুন দেখবে না ও। এপাশেও কালার করুক, এপাশে আমার ঘর দুয়ার মোছা হয়ে গেছে। এবারে রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে বানিয়ে নেব এবারে চা আর মায়ের জন্য শরবত। আর ও বলছে ও ব্রেড দিয়ে বাটার দিয়ে খাবে। আমি লাগিয়ে দিয়েছি বাটার, কিন্তু ওর হচ্ছে না, ওকে নিজেকেও লাগাতে হবে। তারপর হয়ে গেল আমাদের টিফিন। খাও এবার তুমি। তারপরে ছেলে স্কুল যাবে, তাই ওর জন্য একটি হেলদি খাবার বানিয়ে নিচ্ছি। এটা খুবই ভালো প্রত্যেকটা বাচ্চার জন্যই। নিয়ে নিয়েছি চাল, বাড়িতে যে সবজি থাকবে সেটাই দেবে। আমার বাড়িতে আপাতত গাজর ছিল, তাই গাজর দিয়েছি, পেঁপে দিয়েছি, আর আলুটা অ্যাভয়েড করেছি। আর লাল শাক হবে যেহেতু বাড়িতে, লাল শাকের তরকারি, কিন্তু সকালবেলা করার সময় নেই, তাই ওর খিচুড়িতেই দিয়ে দিলাম লাল শাক। এবার ভালো করে ধুয়ে নিয়ে তাতে জল দিয়ে এক সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দেব। দিয়ে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এটা বাচ্চার খুবই স্বাস্থ্যকর একটি খাবার, আর অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে। চটজলদি স্বাস্থ্যকর খাবারও রেডি হয়ে যাবে এক্ষুনির মধ্যেই। এবারে এই পাশে ওর খিচুড়িটা বসিয়ে দিয়ে ও পাশে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। মা পাশে বাজার গেছে, মাছ বাজার থেকে দেখা যাক কী আনে। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, একটু নুনটা ঢুকুক মাছের গায়ে, ততক্ষণে টিফিনটা রেডি করে নিই। আগের দিন চাউমিন বানিয়ে দেওয়া হয় না বলে তাই টিফিন নিয়ে যায় না। তারপর ফোন করে বলে দিয়েছিলাম একটা বিস্কুট কিনে দেওয়ার জন্য, তাকেই টিফিন করেছে। কখন টিফিন বক্স লুকিয়ে রেখে দিয়ে চলে গেছে আমি নিজেই জানি না। তারপরে এই পাশে গাজরটা ভাজা ভাজা করে নিলাম, তার সাথেই পেঁয়াজটা দিয়ে দিলাম, যেহেতু হাতে সময় খুবই কম, 10টার মধ্যে গাড়ি চলে আসবে। তারপরে ডিমটা ভাজা ভাজা করে নিলাম ঝুড়ি করে। দুটো ডিম নিয়ে নিয়েছি, ওকে একটু টিফিনে দেবো, আর সকালবেলা আমাদেরও একটু টিফিন হয়ে যাবে। বাঙালির ঘরে মুড়িটা তো থাকেই, মুড়ি খাবো। আর মা হয়তো চপ আনতে পারে। তারপর ডিমটাও ওই পাশে ভাজা ভাজা হয়ে গেছে, ও পাশে খিচুড়িটাও হয়ে এসেছে। এবারে সমস্ত কিছু একসাথে দিয়ে মিক্সড করে নেব, আর দিয়ে দেব এর সাথেই দিয়ে দেব মিক্স করতে করতে একটু নুন দিয়ে দেব। একটু নুন দিয়ে কালারটা কীরকম যেন সাদা সাদা লাগছে, তাই সামান্য একটু হলুদও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একটু সানরাইসের এটা মিক্স মশলাটা একটু দিয়ে দেব, যাতে তার মধ্যে একটু টেস্টি লাগে। তারপর হয়ে গেল চাউমিন। এই পাশে আমার ছেলে ভিডিও বানাবে বলে বায়না করছে। তুমি ভিডিও করবে? আচ্ছা ঠিক আছে। তারপর চাউমিনটা রেডি হয়ে যেতে আগে ওর টিফিন বক্সটা তুলে নিলাম, ঠান্ডা করতে দেবো একটু। ও বলছে খুলে গেছে কেন? ওটা ঢিলা হয়ে গেছে তাই খুলে গেছে। ও তো সস দিতে বলছে আর কি, কিন্তু সস ভাবছি চাউমিনের উপরেই অল্প একটু দিয়ে দেবো। সসটা অ্যাভয়েডই করি যতটা পারি, দিলেও খুব সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করি। আমি চাউমিনের উপরে স্নান করিয়ে নেব। মনু ভেঙে দিয়েছে, তুই ভেঙেছিস তো। সাইকেলের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে, স্টিকারটা তুলে ফেলিয়ে দিয়েছে। তারপরে এই পেছনের সিট ঢলঢল করছে, সামনের হ্যান্ডেল বেঁকে গেছে। তারপর স্নান করে নিয়ে এসে দেখতে পাচ্ছ গাইস কিরকম অ্যাডমিট কার্ডটাকে নষ্ট করে এনে এসেছে। আগের দিনকে এরকম আঠা চিটিয়ে দিয়েছিলাম যাতে বার করতে না পারে ফটোটা, বাট ও তো আবার বার করে ফেলেছে। এতটাই দুষ্টু, কোনো কিছুই বাঁধা ওর সামনে সব কিছুই ইজি হয়ে যায়, যতই আমি কি বলো ভালোভাবে রাখার চেষ্টা করি না কেন। তুমি আবার খুলে ফেলবে, তাহলে আমি কেন আজকে আবার আঠা চিঠি দেওয়ার জন্য বায়না করছি।
খিচুড়িটা খুবই গরম। বাড়ি আস্তে যাবে তো আস্তে তুমি ওকে তাহলে খাইয়ে খুলেছো নেবো। কেন আগে বলো, কেন খুলেছো তুমি? তারপরে এই পাশে চাউমিনের উপরেই দিয়ে দিলাম অল্প একটু সস। তারপরে ব্যাগে ভরে দিলাম। আজও খুব খুশি। চামচ দিয়ে রুমাল দিলাম, দাও। একটা রুমাল দিয়ে দিলাম। সমস্ত ঠিক কিছু আছে, রেডি ওকে করে নিয়ে এপাশে ওকে ও রেডি হয়ে বাই গিয়েছে, বাই শুধু জুতোটা পরবে। বলো হাই গাইস। আচ্ছা বলো কেমন আছো, ভালো আছো? বলো আমি ভালো আছি। দেখতে পাচ্ছ গাইস কতটা দুষ্টু। বাই তারপর বাই গাড়ি চলে আসছে, যেহেতু বাই বৃষ্টি বাই। হয়েছে প্রচুর, সেই জন্য রাস্তায় কাদা রয়েছে, তাই গাড়ি আসে না। সামনে ওই মাঠেই আছে আর কি গাড়িটা। ওর ঠাকুমা একটু এগিয়ে দিতে যাচ্ছে ওকে। ওর ঠাকুমা এই যে মুরলা মাছ এনেছে, এগুলো বেছে নেবো এবারে। তারপর একটু উপরকে আসলাম, একটা শাড়ি বার করবো বলে। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই যে এই শাড়িটা হলো, এটা বেগুনি কালারের একটা ছাপা শাড়ি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা ওর ঠাকুমার শাড়ি। এটা বড় বড় ছাপের উপর। এইটা আমার শাড়ি। এটাও দেখা যাক কবে ভাঙা হয়। এটা ওর ঠাকুমার শাড়ি। এটা একটু ছোটো ছাপের উপর। ওর ঠাকুমা এরকম ছোটো ছাপের উপর শাড়ি বেশি পছন্দ করে। তারপর শাড়ির সাথে ভাবলাম নতুন ব্লাউজগুলো না শেয়ার করি। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবে। ব্ল্যাক কালারটা আমার, আর এটা ওর ঠাকুমার। এই শাপটা খুব সুন্দর লাগছে, আর নরম ব্লাউজটা খুব, দুটোই সুতির। আর এটা ছোট হাতা রয়েছে, সেটা গ্লাস হাতার মধ্যে রয়েছে। তারপর চলে আসলাম, এবারে দেখি কি রান্না করা যায়। আনাজ কাটি আর আনাজগুলো তুলে রাখি ফ্রিজে। তারপরে মুড়ি খেয়ে নিলাম। ওর ঠাকুমা চপ এনেছিল বাজার থেকে, চাউমিনটা রেখে দিলাম। ভাবছি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মুলে আর চপ দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। তারপরে উপরে এসেছি, এগুলো এবারে ক্লিয়ার করে সব বার করে নেব। এই ঘরটায় কাজ হবে। তারপরে সন্ধ্যাবেলা ছেলেকে পড়াতে বসেছি। এম এম করো, আরেকটা হবে পি। ল্যাম, এবারে ল্যামা, এল, আবার এল, এ, সব পাশাপাশি লিখো, এম। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে অবশ্যই থাকবে, যাতে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমার ভিডিওটা, ব্লগিং চ্যানেলটাকে। প্রথমে কি লিখতে হবে? আজকের মতো ব্লগটা এই এইখানে তোমাকে পর্যন্তই। বলিনি। 15 টাটা, কি বাই হবে? বাই। 1, সবাই 5 ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে হাজির হব। 15 থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ডস।